সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরফিন এলাকায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনের সাথে স্থানীয়দের সংঘর্ষ, ফাঁকা গুলি ছোড়া, ট্রাক্টর জব্দ এবং একাধিক গ্রেফতারের ঘটনায় পুরো এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ ও আলোচনা। বিস্তারিত থাকছে ইসমাইল খান নিয়াজের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতরের আগের দিন শুক্রবার সকাল 7টার দিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরফিন এলাকায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করে প্রশাসন। সহকারী কমিশনার পলাশ তালুকদার, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত এ অভিযানে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয়রা প্রশাসনের উপর হামলা চালালে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। অভিযান শেষে প্রায় 39টি পাথরবাহী ট্রাক্টর জব্দ করা হয়। একই সাথে পুলিশ হামলা ও পূর্বের মামলায় 6 জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নিরীহ বলে দাবি করেছেন তাদের পরিবার ও স্থানীয়রা। তাদের মধ্যে রয়েছেন একজন চা দোকানদার, একজন মুদি ব্যবসায়ী এবং একজন অটো রিকশা চালক। আমরা এখন আতঙ্কের মাঝে আছি যে পুলিশ অভিযানের নামে আইয়া আমরা সাধারণ জনতা দৌড়িয়ে লইয়া আর কি আমরা বাজারে ঢুকতাম পারি না। অভিযান নামে আইয়া সাধারণ জনগণ আমার ভাই জাহাঙ্গীর বাইরে দৌড়ে লিয়ে গেছি, তার কোনো দোষ নাই, আমরা কোনো নিরাপত্তার ভিতরে নাই। আমরা বাজারও আইলে আমরা বই লাগে যে আমরা না জানি কোন সময় দৌড়িয়ে নিয়ে গিয়ে আমার আকুল আবেদন আসছিল দামে লইছে আসামিরা না ধরতে পারি আমার আব্বারে ধরে নিছে। আব্বাও পাইছেন দেখতে গেলে আরো মানুষ আসছিল লগে তারারও ধরে নিছে গিয়া যে কোনো দোষ নাই। আরো নিয়ে পরে 12টা গাড়ির মামলা দিলাইছে আমতাদি যে আমার আব্বার হাতে হতে 12টা গাড়িও নাই, যে আমার আব্বার নির্দোষ, আমার আব্বা সারা দায়িত্ব আমি এইটা চাই। অভিযান ঘিরে আরেকটি অভিযোগ উঠেছে একজন বৃদ্ধা নারীকে গ্রেফতার করা নিয়ে। স্থানীয়দের দাবি, শাহ আরফিন এলাকায় 78 বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাকে থানায় নিয়ে গিয়ে পরদিন জামিনে মুক্তি দেওয়া হয়। হ্যান্ডকাপ লাগাইয়া তুইছে বাকরাইয়া বাদে মহিলা পুলিশ আইনা আমার লইয়া গেছে। ঠিক আছে, আমার দাবি সরকারের কাছে আমার দাবি, আমার বিচার চাই, শুনল বিচার চাই। আমার এই যে মামলাগুলি হইল কিসের মামলা দিল, আমার হয়তো কোনো কাজ করছে না, ফাত্তর কাজ করছে না, গাড়ি বাইছে না। ইলেকশনের ভোট তাকিয়া যে আমার গাড়ি ঘোড়া সব অনুবন্দী ও বন্দি খানাতো আমার গাড়ি ছুটাইয়া লইয়া। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানিগঞ্জ থানার পুলিশ তদন্ত বলেন, দীর্ঘদিন ধরে এখানে অবৈধ পাথর উত্তোলন বন্ধে 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে। অভিযানে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়, 39টি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কেউ নিরপরাধ থাকলে সেটাও তদন্ত করে দেখা হবে। সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে পুলিশ এবং বিজিবির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এটা শাহ আরফিনের দিক। এই অভিযানে 6 জনকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি 39টি ট্রাক্টর আটক করা হয়। এর মধ্যে এই আটককৃত 39টি গাড়ি খনিজ আইনে মামলা হয়। তাছাড়া হলো 5 জন আসামি গ্রেপ্তার করা হয়, এতে পুলিশ আক্রান্ত হয়। এই কারণে হলো অ্যাসল্ট মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এখানে কালা নামে ওর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওনাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের জন্য করা হয়, তখন তারা পুলিশের উপর আক্রমণ করে। পাথরগুলাকে এখানে সহকারী কমিশনার ভূমি নিজে উপস্থিত থেকে এগুলা চোরাইকৃত পাথর আটক করা হয়। এটা যেহেতু মামলাটির তদন্তাধীন আছে, সে তো তদন্ত সাপেক্ষে পরে দেখা যাবে। এখানে কিছু মানুষ ফোন দেওয়া শুরু করে, মানুষকে জড়ো করার চেষ্টা করে, একটা কেওটিক পরিস্থিতি শুরু করে। তখন ওইখান থেকে আমরা 4-5 জনকে এপ্রিহেন্ড করে তারপরে ওই পুলিশের ওসি সাহেবও তখন আসেন, ওইখানে মোটামুটি ফুল ফোর্স আসে। তারপর এখান থেকে আমরা কয়েকজনকে নিয়ে ওইখানে যে আসামি ছিলেন ওনার মাকে আমরা এপ্রিহেন্ড করি। ধরেন বয়স 80 বছর হলেও ওনার জন্য কিন্তু ধরতে পারিনি। উনি এসে ধরেন লাঠি দিয়ে বাড়ানো শুরু করছে, পুরাপুরি নিয়মিত মামলা দিয়ে গেছে এবং উনি একদিনের ভেতরে ওই কোর্ট থেকে জামিন নিয়ে আসে। আমি প্রসিডিওরে গেছি আমি, কারণ ওই পরিস্থিতিতে যদি আমি অ্যাপ্রিল না করতাম এখানে পুলিশের মাঝে একটা ঝামেলা তৈরি হয়ে যেত। 2 জন পুলিশ একদম স্পটে অনেক আহত হয়েছে এবং একজনকে তো সাথে সাথে পাঠাইছে আমি সিলেটে, কারণ এই যে চোখের বিজিবির ওরা ফার্স্ট এড দিছে, চোখের এখানে রক্ত জমাট বেঁধে গেছিলো। এখান থেকে ওইখানে ওনার বাসার সামনে আরও 9টা ট্রাক্টর নেই, ওইগুলা পাথরগুলা সব হলো যে ওই হাইড্রোলিক প্রেস দিয়ে সাথে সাথে ফেলে দিছিল। পাথরগুলো আনতে পারিনি, জব্দ করে দিয়ে আসছি, কিন্তু ওইখান থেকে 9টা ট্রাক্টর আরও নিয়ে আসি। সব মিলে 39টা ট্রাক্টর পুলিশ ফাঁড়ি, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে আছে। এদিকে নিরীহ মানুষের হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। যাদের উপর অযথা মিথ্যা মামলা হয়েছে, যারা হয়রানি হচ্ছে, যারা তাদের সাথে জড়িত নয়,
তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি আবার আমার সহজ সাহেবকে অনুরোধ করব